টেক্সটাইল শিল্পে নতুন কাঁচামালের সংকট ও পরিবেশ দূষণের উদ্বেগের মধ্যে বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে বর্জ্য পুনর্ব্যবহার। নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান স্যাক্সেল ব্যবহৃত তুলা ভিত্তিক কাপড় থেকে তৈরি করছে নতুন সেলুলোজ বাল্ব, যা দিয়ে উৎপাদন করা হচ্ছে পরিবেশ বান্ধব ফাইবার। টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বাংলাদেশেও নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নেদারল্যান্ডস থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী পীযূষ কান্তি আচার্য। এখন আছি নেদারল্যান্ডের সাকসেল টেকনোলজির হেডকোয়ার্টারে। এই নেদারল্যান্ডের এই যে সাকসেল টেকনোলজি রয়েছে, তারা মূলত ব্যবহৃত যে কাপড় রয়েছে, যে কাপড়গুলি ফেলে দেওয়া হয়, এই কাপড় থেকে কিন্তু তারা এখানে আবার সুতা তৈরির একটি প্রসেস তৈরি করেন এবং এই প্রসেস থেকে কিন্তু আবার নতুন করে কাপড় তৈরি করা যায়। আমি এখন আছি সাকসেলের যে এখানে সিইও আছেন, আমি সিইওর সাথে কথা বলতে চাই, প্রমোদ আগারওয়াল। ये कॉटन वेस्ट कॉटन you make Saxel lyocell, most sustainable fiber, one of the most sustainable fiber in the world, available commercially and scale, very good for Bangladesh economy because Bangladesh economy has no cotton production and factory produce a lot of cotton waste in a garment manufacturing, can use Saxel technology to make high quality pulp and a fiber later on, which can again use for making the garment. And these are also very important because these fibers fulfill all the European legislations on sustainability, so that the export of the textile garments from Bangladesh to Europe becomes more easy and better. আসলে বাংলাদেশের টেকনোলজি কিন্তু বাংলাদেশেও লঞ্চ করার চেষ্টা করছেন। আমার সাথে আছেন আপনারা কিভাবে এই সাকসেলকে বাংলাদেশে নিয়ে যেতে চান এবং এটা কতটা পরিবেশ বান্ধব হবে? সাকসেলকে আমি নিয়ে যাইতে চাই, যেহেতু ওয়ান অফ দ্য টেকনিক্যাল ফাইবার ইন্ডাস্ট্রি যেটা ওয়ার্ল্ডে আর কোথায় হয় নাই। সো এই টেকনোলজিটা আমার মতে যে বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট, আমরা যদি অন ফিউচার আগাইতে চাই এই আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। ধন্যবাদ। আসলে আমার কাছে নেদারল্যান্ড থেকে সর্বশেষ।